আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের বামনবাড়িয়া পজুই কিচেনে। সবাইকে স্বাগতম। চলুন দেখি একদম সহজে কিভাবে গরুর মাংস শুটকি বানানো যায়। কোরবানির সময় সবার বাসায় কিন্তু বেশি বেশি মাংস থাকে, এই মাংস দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখানে কয়েক টুকরা মাংস নিয়ে নিলাম, তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু বেশি করে দিতে হবে। তারপর অল্প লবণ অল্প হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ করতে হবে ভালো করে। এইভাবে সিদ্ধ করলে কিন্তু অনেক সময় লাগে, প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করলে কিন্তু অল্প সময়ে কিন্তু সিদ্ধ করা হয়ে যায়। আমি কিন্তু পরে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম। একদম সিদ্ধ করে নিতে হবে মাংসটা। তারপর এভাবে কিন্তু হাত দিয়ে খুলে খুলে দিতে হবে। খুলে দিলে কিন্তু মাংস তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে খুলে নিতে পারেন, এইভাবে সহজে কিন্তু খোলা যায়। তারপর এভাবে কিন্তু আস্ত দেওয়া যায়। শুটকি আস্ত দিলে কিন্তু শুকাতে অনেক সময় লাগে, তাই কিন্তু খুলে দিলে অল্প সময়ে শুকানো যায়। আমি কিন্তু চুলার নিচে দিয়ে শুকিয়ে নিলাম। তারপর আপনারা কিন্তু রোদে দিয়েও শুকাতে পারবেন। রোদ থাকলে কিন্তু রোদে দিয়েও শুকানো যায়। এভাবে ছড়িয়ে শুকিয়ে নিলাম। একদিনেই কিন্তু আমার মাংসটা শুকিয়ে গেছে। চুলার নিচে দিয়ে আমি একদিনেই শুকিয়ে মচমচা করে ফেলেছি। একদম মচমচা করে রেখে দেবেন। একদম মচমচা করে রাখলে কিন্তু আর নষ্ট হবে না। এইভাবে কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। তারপরে এইভাবে কিন্তু একটি জারে রেখে দেব। এভাবে কিন্তু রেখে অনেক দিন সংগ্রহ করা যাবে। এভাবে যারা বানাননি আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন বাসায়, খেতে কিন্তু অনেক ভালো। তারপর রান্না করার আগে হালকা গরম পানি দিয়ে কিন্তু 30 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে, রান্না করতে সহজ হবে। এটা যারা রান্না করতে পারেন না, এই মাংস শুটকি বোনা কিন্তু আমার পেজে দেওয়া আছে, দেখে নিতে পারেন একদম সহজে কিভাবে বোনা করতে পারেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।